মানে বিদেশে গেছি, তারপরে ওখানে এখন ইউএসএ সিটিজেন, তারপরে হঠাৎ করে এই অপরচুনিটিটা আমার কাছে আসা, এটা খুবই আনন্দের। আর আমরা তো মানে বহুদিন ধরে ইউএসএ আছি, সেখানে একটা মডেলিং ক্যারিয়ার শুরু করেছি। সেখান থেকে আমি মিসেস এশিয়া ওয়ার্ল্ড 2021-এ ফার্স্ট রানার আপ ছিলাম। মিস মোহিনী আমেরিকাতে আমি উইনার ছিলাম। এইগুলো করার পর স্লোলি মডেলিং অপরচুনিটি, কমার্শিয়াল অ্যাডস, মিউজিক ভিডিওস ওখানেই করি। তারপরে আমি ডিজাইনারদেরও বড় হলিউড ডিজাইনার সেলিব্রিটিসদের আইজে মানে প্রোফাইলটা আমার পপ আপ হয়। দেন ওরা ওখান থেকে আমাকে অপরচুনিটি দেয় ফর নিউ ইয়র্ক ফ্যাশন উইক। সো নিউ ইয়র্ক ফ্যাশন উইকে অ্যাজ এ রানওয়ে মডেল এভরি ইয়ার আমি পার্টিসিপেট করি। লাস্ট ইয়ার 2023-তে আমি ওখানে শো ওপেন করেছি, শো স্টপার অলসো ছিলাম ফর প্রেস্টিজ টপ মডেল সিও কালেকশানের হয়ে। তো আরও ওইখান থেকেই আমার মানে ইন্ডো আমেরিকানা প্রোডাকশনের সঙ্গে যোগাযোগ অ্যাজ দেয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে। দেন ওইখান থেকেই মানে এই মুভির অপরচুনিটিটা পাই। অ্যান্ড দেন এখানে এসে মুভি করা, আবার নিজের জায়গায় নিজের মাটিতে, এরকম একটা কাজ আমার সবসময় মনে হতো যে আমি যখন ওখানে নিউ ইয়র্ক ফ্যাশন উইক বা প্যাজেন্টে বা র্যাম্প ওয়ার্ক করতাম, সবসময় মিস করতাম আমার ফ্যামিলি মেম্বারকে। ওরা দেখতে পায় না, বা সামনে থেকে যে আনন্দটা হয় সেটা ফিল করতে পারে না, সেই শূন্যতাটা আমার মধ্যে থাকতো। আজকে আমার মাকে পাশে পেয়ে, মার আদর নিয়ে এই যে সবার সামনে আমি যে এইটা প্রজেক্ট করছি, এটা আর একটা আমার জীবনের পূর্ণতা। বিদেশ থেকে টলিউডের স্কোপটা এলো কীভাবে? মানে এটা এখানে যেহেতু এত কম্পিটিশন, সেখানে বিদেশ থেকে এসে জায়গা করে নেওয়া ওখানে থেকে, সেটা কীভাবে? সেটা হলো অ্যাকচুয়ালি আমি যখন মডেলিং করছিলাম ইন্ডো আমেরিকানা প্রোডাকশন, সেই কোম্পানি থেকেই আমাকে খুঁজে পায়, আমার ফেসবুক থেকেই আমার প্রোফাইলটা। দেন ওরা আমাকে ওখানে অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি কাজ শুরু করি। অ্যান্ড সেখান থেকেই আমার একদম এই মুভির অপরচুনিটিটা ফার্স্ট টাইম আমার কাছে, এটা আমার ফার্স্ট মুভি আর অলসো ফার্স্ট প্রপোজাল। আচ্ছা, ওখানকার যেহেতু সিটিজেন মানে গ্রিন কার্ড হোল্ডার, তো সেক্ষেত্রে এখানে এসে পরপর কাজ কি করা এরপর সম্ভব? কারণ একটা ছবি যদি ক্লিক করে যায় হ্যাঁ, আমরা ওখানে সিটিজেনশিপ পেয়ে গেছি। তো আমি জানি না এটার পরে যদি আমার আরও বেটার স্কোপ আসে বা এরকমই স্কোপ আসে, আমি কিভাবে হ্যান্ডেল করব, এখনও সেটা প্রিপেয়ার না। বাট এই কাজটা আমি অনেক আনন্দ নিয়ে করছি, ভালো লাগছে। এই ইন্ডাস্ট্রিতে হয়তো টানা না থাকতে পারলেও মাঝে মাঝে আসবো, কাজ করব, আনন্দ করব সবার সঙ্গে। এটাই আর কি একটা মানে এটাই আমার আর কি পজিটিভ ফিলিংস, এটাই হচ্ছে। সেক্ষেত্রে পরিমণি, একদিকে মধুমিতা, সোহম, এই কাস্টিংয়ের সময় কীভাবে দেখা যাচ্ছে এবং কেমন অভিজ্ঞতা? হ্যাঁ, এই তিনজন আমার কাছে মানে ভেরি স্পেশাল। আমি ফার্স্ট টাইম এত বড় বড় সেলিব্রিটিসদের সঙ্গে এখানে বাংলা মিডিয়া মানে বেঙ্গলি ফিল্মে কাজ করছি। ভেরি এক্সাইটেড অলসো। তো চরিত্রটা আমার যে চরিত্র তার নাম মেঘনা। তো মেঘনা বাড়ির একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। গল্পের সঙ্গে সঙ্গে সেই ক্যারেক্টারের মধ্যে বহু রকম মানে রহস্য থাকবে। সেটা যখন গল্পটা আস্তে আস্তে এগোবে, সেই রহস্যগুলো অলসো ক্লিয়ার হবে। অ্যান্ড দেন মধুমিতা মেঘনা চরিত্র
সে বাড়ির একটা মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে, যার গল্পটা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নানা রকম রহস্য দর্শকের মনে প্রশ্ন আসবে। এবার গল্পটা দেখার সঙ্গে সঙ্গে এই রহস্যগুলো অলসো কেটে যাবে। সো বেশি বললে হয়তো গল্পের থ্রিলিংটাই নষ্ট হয়ে যাবে। সো এইটুকুনি আর কি বলতে পারি, মানে একটা সুইট ক্যারেক্টার, হ্যাঁ, ফেলু বকশী, আর হ্যাঁ, এটাই আর কি। এটা না ফেলুদা না ব্যোমকেশ বক্সী, এটা একটা সম্পূর্ণ আলাদা চরিত্র, সম্পূর্ণ আলাদা ক্যারেক্টার, একটা ভিন্ন চরিত্রের ক্যারেক্টার, আজকালকার ক্যারেক্টার, একটা নিউ এজ ডিটেকটিভ স্টোরি আপনারা বলতে পারেন। আর আমার মনে হয় সোহমকে এটা একটা নতুন রূপে দেখা যাবে। আর এই চরিত্রটা সোহমের জন্য মানে একদম খুবই মানে অ্যাপ্রোপ্রিয়েট। মানে আমি স্ক্রিপ্ট লেভেল থেকে চেয়েছিলাম যে সোহম যাতে এই ছবিটা করে, আর সোহমকে আমি পেয়ে আমিও খুব খুশি। তো ইটস সম্পূর্ণ আলাদা একটা চরিত্র, গোয়েন্দা গল্প মানে বোঝাই যাচ্ছে, কিন্তু একটা গোয়েন্দা মানে একদম পার্টিকুলার। আপনি যদি বলেন এটা একটা গোয়েন্দা গল্প, হ্যাঁ এটা একটা থ্রিলার। এটা ফেলু বকশী একটা অবভিয়াসলি একটা ডিটেকটিভ গল্প, ডিটেকটিভ একটা নতুন নিউ এজ ডিটেকটিভ একটা চরিত্র, কিন্তু এর মধ্যে আমরা অনেক কিছু জিনিস দেখতে পাবো। গোয়েন্দা মানে একটাই না যে একটা কেসের পেছনে তারা দৌড়চ্ছে। এখানে মধুমিতা যে চরিত্রটা করছে দেবযানী, সেখানে তার একটা রোম্যান্টিক অ্যাঙ্গেলও আছে, এবং পরিমণির একটা সম্পূর্ণ সারপ্রাইজ ক্যারেক্টার আছে। আর এর মধ্যে অ্যাকশন বলুন, সব কিছুর সব লেয়ার্সটাকে মেনটেন, সব এলিমেন্টগুলোকে মেনটেন করেই আমরা ছবিটা বানাচ্ছি। ব্যোমকেশ এত হয়েছে, বাঙালি দর্শক মধ্যে কেন এত ডিরেক্টর একই দুজনকে নিয়ে এরকমভাবে নানান, এবং আরও হচ্ছে সবর, কিন্তু সেক্ষেত্রে এই জন্যই কি বেরিয়ে যে ওই নামগুলো থাকলো কিন্তু এখনকার একজন, যাতে এই বোর্ডামটা, এটা বলা যেতে পারে। কিন্তু এই আমাদের যে চরিত্র মানে আমাদের ছবি গল্পের সঙ্গে ফেলু বকশী নামটা এই কারণেই যে এটা একটা এটা ঘটনাচক্রে ওর নাম ফেলু বকশী হয়। এটার মধ্যে কোনো রকম ব্যোমকেশ বক্সী বা কোনো ফেলুদার কোনো ছায়া বা কোনো কিছু নেই। তো আমাদের গল্পটার মধ্যে মানে বা আমাদের ছবিটার মধ্যে কোনো রকমভাবে আপনারা কোনো রকম কিছু মানে ফেলুদা ব্যোমকেশ বক্সী এরকম কিছুই ব্যাপারটা নেই, এটা সম্পূর্ণ আলাদা। কিন্তু এখন ধরুন আমার নাম অমিতাভ বচ্চন, তার মানে তো অমিতাভ বচ্চন নই, তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো ওটা একটা হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ একটা দর্শক নতুন একটা গল্প, নতুন এক চরিত্র আর নতুন কমিক থ্রিলার একটা ওনারা পাবেন। ভারত বাংলাদেশ দু জায়গায় রিলিজ। হ্যাঁ, আমরা ভারত বাংলাদেশ এবং আরও আমাদের কিছু প্ল্যান আছে, বাইরের দেশেও ইউএসএ ফিউএসেও আমরা রিলিজ করার ইচ্ছা আছে। আমাদের একটা টেন্টেটিভ হচ্ছে আমরা কালী পুজো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
Ready, guys? Action. প্রথমবার আসলে সোহামদা, তারপরে এখানকার যারা আছেন মধুমিতা, ওদের সাথে যখন দেখা হলো আমার একবারের জন্য মনে হয়নি, বিশেষ করে মধুমিতা, আমার একটু মনে হয়নি যে আমি প্রথমবার দেখছি বা প্রথমবার কাজ করছি। আমার মনে হলো এই যে কালকেই তো আমরা একসাথে কাজ করলাম, আবার আজকে এলাম, এরকম একটা ফিল ছিল। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জন্য, মানে কাজটা অনেক সহজ হয়, অনেক আন্তরিকতার মধ্যে আসলে আমরা কাজটা করতে পারি। তো এটা আমার জন্য অনেক ভালো একটা অভিজ্ঞতা। আমি সুন্দর একটা জার্নি নিয়ে বাড়ি ফিরছি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।